সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে একটি অতি জরুরি গুরুত্বপূর্ণ ধর্মীয় বিষয় নিয়ে কথা বলবো। ধর্মীয় এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের সবার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রয়োজনীয়। আপনারা সবাই জানেন যে বিবাহ অত্যন্ত প্রয়োজনীয় এবং বিশেষ গুরুত্ববহ একটি সামাজিক বন্ধন, ধর্মীয় বন্ধন। কিন্তু এই বিষয়টি আসলে যদি সঠিকভাবে না হয়, সঠিক মানুষের সাথে সঠিক ধর্মীয় নীতিমালা অনুসারে, নিয়মকানুন অনুসারে যদি না হয়, তাহলে এটাকে বিবাহ বলা যায় না। আমাদের দেশ সহ পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে বর্তমানে নয়, এটি অনেক আগ থেকে প্রবণতাটা শুরু হয়েছে। যখন খেলাফত পতন হয়, প্রথম বিশ্বযুদ্ধের পর খেলাফত পতন হয় এবং এর কিছু আগ থেকেই মুসলিম দুনিয়াতে একটি প্রবণতা লক্ষ্য করা যায়, শুরু হয় যে মুসলিম কর্তৃক নন মুসলিমকে বিয়ে করা, যাদেরকে কোরআনে বিয়ে করা হারাম করা হয়েছে। কোরআনে সূরা বাকারার 221 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিয়ে কাকে করা যাবে, কাকে বিয়ে করা যাবে না। এই বিষয়ে পরিষ্কার একটি ফতোয়া কোরআন থেকে আমরা নিতে পারি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, হে ঈমানদারগণ, তোমরা কখনো কোন মুসলিম নারীকে বিয়ে করবে না যতক্ষণ না সে ঈমান আনে, এবং তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একজন ঈমানদার দাসী একজন পরমা সুন্দরী মুশরিক কাফির নারী থেকে উত্তম, যদি সে তোমাদেরকে বিমোহিত করে। আবার তোমরা কখনো মুশরিক পুরুষদেরকে বিয়ে করো না যতক্ষণ না সে ঈমান আনে, যদিও তার রূপ সৌন্দর্য তোমাদেরকে বিমোহিত করে, কারণ তারা তোমাদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে। যা হোক, কোরআনের এই সুস্পষ্ট ঘোষণা ফতোয়াকে লঙ্ঘন করে মুসলমানদের অনেকেই এই কাজটি করে চলেছেন। ইদানিং দেখা যাচ্ছে যে চায়না থেকে, অস্ট্রেলিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে, ইন্ডিয়া থেকে বিভিন্ন জন এই প্রেম ভালোবাসার নামে এসে তারা এদেশে বিয়ে করছেন, আবার ওই দেশে চলে গেছেন বিয়ের নামে, কিন্তু তারা ঈমান আনেননি। এক্ষেত্রে কোরআনের ফতোয়া অনুসারে তাদের মিলামেশা সম্পূর্ণ হারাম এবং তারা মূলত ব্যভিচারে লিপ্ত, এবং এই ব্যভিচারের মাধ্যমে তাদের যে সন্তান সন্ততি হচ্ছে, তাদের সন্তান সন্ততিরা আসলে প্রকৃত অর্থে কোনো ধর্মীয় মর্যাদা নেই। আমাদের দেশে এই প্রবণতাটা একটা বিশেষ শ্রেণীর মধ্যে লক্ষ্য করা যায়। বিশেষ শ্রেণী, এই শ্রেণীটি আবার একটি বিশেষ দলের অনুগত এবং বিশেষ একটি দেশের অনুগত। আমাদের এখানে এদেশের এই প্রবণতা আমাদের একটা বিশেষ এলিট শ্রেণীর মধ্যে দেখা যায়। আমরা এখানে দেখতে পাই যে আমাদের শিল্পী, অভিনেতা, অভিনেত্রীর মাঝে এই প্রবণতাটা প্রবল। আমরা বলতে পারি ফেরদৌসী মজুমদারের কথা। তাঁরা আমাদের দেশে একটি উল্লেখযোগ্য পরিবার, কবির চৌধুরী, মনির চৌধুরী, কাইম চৌধুরীর বোন ফেরদৌসী মজুমদার, তিনি রামেন্দু মজুমদারের কাছে বিয়ে বসছেন। দুইজন দুই ধর্মে রয়ে গেছেন। বলা হচ্ছে যে রামেন্দু মজুমদার তিনি একজন সনাতন ধর্মের বা হিন্দু ধর্ম অনুসারী, তিনি তার ধর্মে রয়েছেন, আবার ফেরদৌসী মজুমদার নাকি মুসলিমে রয়ে গেছেন। এতে গেলে একটি। অপরদিকে বেগম সুফিয়া কামাল, আমাদের দেশের কবি, তিনি তার দুটি মেয়েকে দুটি হিন্দু ছেলের কাছে বিয়ে দিয়ে দিয়েছেন, যেটা ইসলামের সম্পূর্ণ হারাম। তারপর আমাদের এক সময়ের মন্ত্রী বাংলাদেশের সৈয়দ আশরাফুল ইসলাম, তিনিও একজন হিন্দু নারীকে বিয়ে করেছেন। তারপর আরও আছে এরকম অনেকেই।
যে শমী কায়সার তিনি পশ্চিমবঙ্গের রিঙ্কুকে বিয়ে করেছেন। তারপর আমাদের সংসদে আমরা একসময় শুনতে পেলাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বললেন যে তার ছেলে আহলে কিতাব বিয়ে করেছে, যদিও আহলে কিতাব বলতে এখন কিছু নেই, ক্রিস্টিনাকে বিয়ে করেছে। অনেকে নাকি সমালোচনা করছেন, তিনি অভিযোগ করেছেন যে অনেকে সমালোচনা করছেন। তিনি আবার নতুন একটি তথ্য আমাদেরকে সংসদের ভাষণে তিনি জানালেন যে ডক্টর কামাল হোসেনের মেয়ে যে একজন ইহুদি ছেলে বিয়ে করেছে সেটা কেন বলেন না আপনারা। এটি আমরা জানতে পারলাম। পরে খোঁজ নিয়ে জানা গেল যে ডক্টর কামাল হোসেনের মেয়ে ব্যারিস্টার সারা হোসেন একজন ইহুদি ছেলেকে বিয়ে করেছেন, ডেভিড বার্গম্যানকে। তারপর এভাবে বিশ্বের অন্যান্য দেশেও একই অবস্থা। যেমন আপনারা সবাই জানেন যে ইয়াসির আরাফাত সারা জীবন, বলতে গেলে তিনি সারা জীবন প্যালেস্টাইনের জন্য সংগ্রাম করে গেছেন, তার দেশ মুক্ত করার জন্য সংগ্রাম করে গেছেন ইহুদি এবং তাদের দোসর পৃষ্ঠপোষক খ্রিস্টানদের বিরুদ্ধে। কিন্তু তিনি শেষ পর্যন্ত একজন সুহাতাবিল নামে একজন মহিলা, যিনি একজন খ্রিস্টান ছিলেন, তাকে বিয়ে করেছেন। এতে অনেক সমালোচনা হয়েছিল, কিন্তু সুহাতাবিল ইসলাম গ্রহণ করেননি। তারপর আর বলা যায় যে আমাদের একসময় ফখরুদ্দিন সরকার ছিল আমাদের দেশে, ওই সময় একটি কেয়ারটেকার সরকার ছিলেন, যেটা একটা 2 বছর পর্যন্ত প্রলম্বিত সরকার। ওই সরকারের সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ইসমাত জাহান একজন বিদেশিকে প্রেম করেছিলেন বিদেশির সাথে, কিন্তু তার সুবিধার্থে বাংলাদেশে আইনকে সংস্কার করা হয়েছিল যে মুসলিম হয়েও যাতে তিনি নন মুসলিম বিয়ে করতে পারেন, সেই ধরনের একটি ব্যবস্থা হয়েছিল ইসমাত জাহানের জন্য। সাবিনা ইয়াসমিন, রুনা রায়লা, তারাও নন মুসলিম বিয়ে করেছেন, যদিও অনেকগুলি বিয়ে তাদের টিকেনি বা হয়নি, সেটা পুণ্য কথা। কিন্তু এই যে রুনা লায়লা, তিনি আমাদের বাংলা গানের একজন, কি বলবো সেটা আপনারা সবাই জানেন। রুনা রায়লা, সাবিনা ইয়াসমিন। রুনা রায়লা সুইজারল্যান্ডের একজন নাগরিক ড্যানিয়েলকে বিয়ে করেছেন, পরে সেটা টিকেনি। পরে তিনি এখন আমাদের নায়ক আলমগীরের সাথে বিবাহবন্ধ আবদ্ধ হয়ে সংসার করছেন। নিউ ইয়র্কের একটি ঘটনা আমি আপনাদেরকে বলতে চাই। আজ থেকে কয়েক বছর আগে নিউ ইয়র্কে একটি সড়ক দুর্ঘটনায় একটা ছেলে মারা যায়, স্টুডেন্ট। মারা যাওয়ার পরে তার লাশ নিয়ে কাড়াকাড়ি শুরু হয়। কেউ বলছেন তাকে দাহ করবেন, কেউ বলছেন তাকে জানাজা হবে। তারপরে খবর নিয়ে জানা গেল যে এই ছেলের পিতা মুসলিম, মাতা হলেন নন মুসলিম, অর্থাৎ সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু। বিস্তারিত প্রথম আলোর রিপোর্ট থেকে জানা যায় যে এই ছেলে পিতা মাতা অনেক আগে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে মাইগ্রেট করেছিলেন। তারা সেখানে অনেক বছর থেকে থাকেন। ছেলেটি মাস্টার্সে পড়াশোনা করছিল এবং তখন যে রোজার মাস, ছেলে রোজা রেখেছিলেন। গাড়ি দুর্ঘটনায় তিনি নিহত হন ওই ছাত্রটি। এরপর ছেলের লাশ নিয়ে মুসলিম এবং নন মুসলিমদের কাড়াকাড়ি শুরু হয়। পরবর্তীতে একটি সিদ্ধান্ত হয় যে পিতামাতার সিদ্ধান্ত দিয়ে কী করা যায়। এরপর তার ছেলেটির পিতামাতা বসে সিদ্ধান্ত নিলেন যে প্রথমে তাকে জানাজা হবে, এরপর তাকে আগুনে পোড়ানো হবে লাশ। এক্ষেত্রে কোরআন শরীফ মস্ত বড় নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, কিন্তু মুসলিমরা এটা মানলেন না। অনেকে এটা মানলেন না, কিন্তু তারা মুসলিম দাবি করছেন, মুসলিম সমাজে তারা বসবাস করছেন, কিন্তু তারা বলছেন যে তারা তার খুশি মতে তিনি বিয়ে করে ফেলেছেন এই খ্রিস্টান নারীকে, ইহুদি নারীকে, এই মুশরিক হিন্দু নারীকে, অথবা অগ্নিপূজারীকে, অথবা নাস্তিক নারীকে বিয়ে করে ফেলেছেন, অথবা ছেলেদের ক্ষেত্রে একই অবস্থা, এগুলি করে ফেলেছেন তারা। কিন্তু তারা কখনো ডিক্লারেশন দেন নাই যে তারা ধর্ম পরিত্যাগ করেছেন। এতে করে আমরা যারা মুসলিম সমাজ তারা বিভ্রান্তিতে পড়ে গেছে। এখন তাদের কি মুসলিম বলা নাকি নন মুসলিম বলা, আপনারা বিবেচনা করে দেখুন। এখানে
বাংলাদেশের ক্ষেত্রে একটি মস্ত বড় খারাপ প্রবণতা হলো এই, বাংলাদেশে অনেক নায়ক নায়িকা, শিল্পী, মডেল, অভিনেতা অভিনেত্রী তারা পশ্চিমবঙ্গের সনাতন ধর্মের অনুসারীদের সাথে ছবি তৈরি করেছেন, নাটক করেছেন, ঘেঁষাঘেঁষি করেছেন, উঠা বসা করেছেন, করেন। এই দৃষ্টিকোণ থেকে তাদের বিয়ে শাদীরও একটা কি ওনারা একটা প্রবণতা সেখান থেকে ওনারা অর্জন করেছেন। এতে তারা কতটুকু লাভবান হয়েছেন, কিন্তু নিশ্চিতভাবে কোরআন যে কথা বলছে তারা জাহান্নামের পথে ধাবিত হয়েছেন বলে মনে হয়। আল্লাহ পাক এটা নিষিদ্ধ করে দিয়েছেন, তার রাসূল নিষিদ্ধ করেছেন, সাহাবায়ে আজমাইনরা নিষিদ্ধ করেছেন, কিন্তু এই সমস্ত নিষেধাজ্ঞা তারা অমান্য করে তারা নিজের খেয়াল খুশি মতে এক ধরনের বিবাহের নামে অবৈধ যৌন সম্পর্ক করে ব্যভিচার করে যাচ্ছেন। এতে তাদের ঘরে যে সকল সন্তান সন্ততি হচ্ছে বা হয়েছে তাদের একটা মর্যাদা বা স্ট্যাটাস ক্রাইসিস মুসলিম জাহানে বিদ্যমান বলেই দেখা যাচ্ছে। এইভাবে আমাদের অনেক সমস্যা, অনেক প্রবলেমের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা যে মুসলমানদের মধ্যে কোরআন যেটাকে নিষেধ করা হয়েছে, যে বিবাহকে হারাম করা হয়েছে, ওই ধরনের বিবাহ মুসলমানদের মধ্যে অনেকে করছেন, কিন্তু তিনি বলছেন, দাবি করছেন যে এটি মুসলিম, যদিও তিনি এটি কোরআনের সুস্পষ্ট নিষেধাজ্ঞা লঙ্ঘন করে এই কাজগুলো তারা করে যাচ্ছেন, করে বেড়াচ্ছেন। আমি কিছু জনের নাম এখানে উল্লেখ করলাম, আরও অনেকেই বাকি আছেন, সেগুলো নিয়ে একটি বড় আকারের ভিডিও করা যাবে। ততদিন পর্যন্ত ইনশাল্লাহ ধৈর্য ধরুন, আশা করে হতাশ হবেন না।